দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কলকাতা টিভির খবরের জের খবর প্রকাশ হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। আবাসের প্রথম কিস্তির টাকা ফেরত দিল তৃণমূলের বুথ সভাপতি। 60,000 টাকা ফেরত দেন তৃণমূল বুথ সভাপতি তপন মণ্ডল। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল। 12ই জানুয়ারি কলকাতা টিভি আবাসের গড়মিলের খবর প্রকাশ করে। মধুসূদন ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। মধুসূদন, আবাসের প্রথম কিস্তির টাকা ফেরত দিল তৃণমূলের বুথ সভাপতি, কি বলছেন আবাসের টাকা পেয়ে? একদমই দেখো ভাস্বতী, 12 তারিখ আমরা কিন্তু সেই খবর প্রথম প্রকাশ করেছিলাম কলকাতা টিভির পর্দায়। আর তারপরেই কিন্তু তার ওই যে ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে খুরশি গ্রামের তৃণমূল বুথ সভাপতি তপন মণ্ডল, তিনি কিন্তু যখন আমরা সেই খবর আমরা করতে গিয়েছিলাম, তিনি প্রথমে কিন্তু আমতা আমতা করে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার বাড়ি নয়। অপরদিকে তার স্ত্রী, তিনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, এটা আমাদের বাড়ি। তারপরে কিন্তু ব্লক প্রশাসনের কাছে তিনি কিন্তু 60,000 টাকা তিনি কিন্তু ফেরত দিতে এসেছেন। তিনি বলছেন যে আমার ছেলের নামে বাড়ি রয়েছে। আর তারপরেই কিন্তু তার যে প্রথম কিস্তি যে বাংলা আবাস যোজনার টাকা, সেই টাকা কিন্তু তিনি ইতিমধ্যেই ফেরত দিয়েছেন। আর এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক তিনি বলেছেন যে সার্ভের সময় উপভোক্তারা ভুল বাড়ি দেখিয়েছিলেন, তবে কেউ যদি এই ধরনের ঘটনা আবারও যদি পুনরাবৃত্তি ঘটে তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানিয়েছেন। ভাস্বতী, সেক্ষেত্রে তৃণমূলের বুথ সভাপতি তিনি কি বলছেন, প্রশাসনিক স্তরে বা কি বলা হচ্ছে? একদমই দেখো, ওই যে তৃণমূলের বুথ সভাপতি তপন মণ্ডল, তিনি বলছেন যে 60,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকলেও তিনি যেমনটা বলছেন যে তাকে ফেরত দিতে হলো, তার একটাই কারণ, তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। কারণ প্রথম যখন তৃণমূলেরই নেতা কর্মীরা সম্পূর্ণ বিষয়টি নিয়ে সরব হন যে তৃণমূলের ওই বুথ সভাপতি তপন মণ্ডল তিনি বাংলা আবাস যোজনার বাড়ি পেয়েছেন, এই ঘটনায় গ্রামের কোনো মানুষ মুখ না খুললেও তৃণমূলেরই একাংশ তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টি নিয়ে তারা আমাদের ক্যামেরার সামনে তারা কিন্তু মুখ খুলেছিলেন। এমনকি সম্পূর্ণ বিষয়টি নিয়ে তারাও কিন্তু সোচ্চার হয়েছিলেন, তারাও কিন্তু ব্লকে সম্পূর্ণ বিষয়টি জানিয়েছিলেন। তারপরে কিন্তু ওই যে তপন মণ্ডল তৃণমূলের বুথ সভাপতি, তিনি কিন্তু সম্পূর্ণ বিষয়টি যখন ব্লক প্রশাসনের কাছে যখন টাকা ফেরত দিতে আসে, তিনি কিন্তু যেমনটা জানিয়েছেন যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েই কিন্তু তিনি বাড়ি ফেরত দিয়েছেন। অপরদিকে তার যে ওই যে বাড়ি, ওই বাড়িটি তার ছেলের নামে রয়েছে বলে তিনি কিন্তু জানিয়েছেন। 2018 সালে যে সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে কিন্তু তখন তার নাম ছিল। তারপরে কিন্তু আবারও এই সার্ভেতেও তার নাম থাকার পরেই কিন্তু 60,000 টাকা তিনি কিন্তু ঢুকেছে বলে তিনি জানিয়েছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। মধুসূদন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের খুরশি গ্রাম পঞ্চায়েত, সেখানে আমরা দেখেছি কলকাতা টিভির খবর সম্প্রচারের পরেই আবাসে যে গড়মিল, সেই গড়মিলের যে অভিযোগ, সেই অভিযোগ সামনে আসে এবং আবাসের টাকা তুলে নিয়ে আবাসের টাকা নিয়ে প্রশ্ন তুলে সরব হন স্থানীয় পঞ্চায়েতে যারা সদস্যরা এবং পাশাপাশি বিডিওর নির্দেশে 60,000 টাকা ফেরত দিয়েছেন তৃণমূলের বুথ সভাপতি।